তোদের কান্না যে আর সইতে পারছি না রে বানি, আর সইতে পারছি না। দুলালের সাথে আপনিও ভেঙে পড়ুন, তাহলে এই মাতৃহারা দুটি সন্তানকে কে সান্ত্বনা দেবে? যে চলে গেছে তাকে আমরা আর কোনো দিন ফিরে পাবো না, কিন্তু যাদেরকে রেখে গেছে তাদেরকে তো মানুষ করতে হবে। তাই বলছি, আপনি আপনার আনন্দ দুলালকে নিয়ে নিজ কক্ষে যান। আপনার অনুমতি পেলে আমি দেবী রানী রাজলক্ষ্মী এই মৃত দেহটা সৎকার করব মহারাজ। ঠিক ঠিক বলেছ মীর কাসেম আলী খাঁ। ওরে দুলাল, মা কেন কথা বলছে না? ওরে দুলাল, আপন তোদের মা তোদেরকে ফাঁকি দিয়ে এই পৃথিবী থেকে চির বিদায় নিয়েছে। ওরে আপন দুলাল, তোদের মা হয়তো চলে গেছে, কিন্তু আমি তো রয়েছি। আমি তোদের মায়ের অভাব পূরণ করব। আয় বাবা, তোরা আমার সাথে আয় আয়। হ্যাঁ আয় বাবা। আপনি তো আছেন, হ্যাঁ কাকামণি আছে, হ্যাঁ, কিন্তু আমার মা তো নেই। ঠিক বলেছিস। অমন করে বলিস নি, আর কোনো দিন আর মাকে মা বলতে পারবো না কাকামণি। পৃথিবীর মধ্যে সন্তানের বড় জায়গা হচ্ছে তার মা। আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। দুলাল, দুলাল, আয় বাবা দুলাল, আমার বুকে আয়। আমি যে তোমাকে ডাকছি মা। আয় আয় দুলাল, কেঁদে আর কি হবে? শত কাঁদলেও তোদের মা তোদের ডাকে যে আর সাড়া দেবে না রে। চল চল বাবা, আমি যে মাকে ছেড়ে কোথাও যাব না পিতা। আয় বাবা, তোরা আমার কাছেই থাকবি, কেননা আমি তো রয়েছি। আয় বাবা, আপন দুলাল বাবা। আয়। মায়ের চরণ দুটি তার কোনোদিন স্পর্শ করতে পারবো না, সে দেখা দেখে যায়। আয় ওরে আপন, কাঁদিস নি রে বাবা, আর কাঁদিস নি। চল, কেঁদে আর কি হবে? তোদের মায়ের সৎ কাজের ব্যবস্থা করতে হবে। সেনাপতি মীর কাসেম আলী খাঁ, আমি ওদেরকে নিয়ে চলে যাচ্ছি। তুমি তুমি রানী রাজলক্ষ্মীর মৃত দেহটা সৎ কাজের ব্যবস্থা করো। ঠিক আছে মহারাজ, পিতা ঠিক আছে। দুলাল, আমি যে কোথাও যাব না। ওরে দুলাল, ওরে ওরে দুলাল, আর কাঁদিস নি বাবা, আর কাঁদিস নি। কোনদিন আমাকে ডাকবে না। ওঠ বাবা, ওঠ। আপন বলে আর কে ডাকবে বলো মা, বলো। ওরে চুপ কর, চুপ কর বাবা, চুপ কর। তোদের চোখের জল আমি আর সইতে পারছি না। আমার এই বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে রে। যা বাবা যা। কাকামণি, আপন আমি কি করি দাদা? দুলাল, চলে আয় বাপ্পি, চলে আয়। এটা যে আমাদের ভাগ্যে লেখা ছিল রে দুলাল। আয় আয় দুলাল। মাগো, আনন্দ দুলাল, বাপরে। দেখো না মা। আরে আনন্দ দুলাল, ও মানে আর কাঁদিস নি রে বাবা, আর কাঁদিস নি।
আরে তোর মা আর ফিরে আসবে না রে বাবা, আর কোনো দিন ফিরে আসবে না। কিন্তু বিশ্বাস কর, আমরা তো রয়েছি। আমি তোকে কথা দিচ্ছি, মায়ের আদর স্নেহ ভালোবাসা দিয়ে এই বুকের মাঝে আমি তোকে আগিলিয়ে রাখবো। যা বাবা, ওরে, মনি যা। মায়ের মতো আপন ও যে কেউ দুলাল, নেই। আমি তো বলেছি তোদের মা না হয় চলে গেছে, কিন্তু আমি তো রয়েছি। যেমনি ভাবে হোক তোদের মায়ের অভাব আমি পূরণ করবই। চল চল আপন দুলাল, পিতা চল। হ্যাঁ দুলাল, পিতা ওরে দুলাল, দুলাল, চলেই তো যাবো। আয় বাবা। শেষবারের মতো মায়ের মঙ্গল কামনায় ওই ঠাকুরের কাছে প্রার্থনা করি। দুলাল, লাল, পিতা দুলাল, পিতা গো, দয়াল হরি, দয়াল হরি, তোরাও মাজননী। লাল। হাই গো স্বর্গবাসী কর মাকে এই মিনতি করি গো, এই মিনতি করি। ওরে দুলাল, দাদা ওরে দুলাল, কেঁদেছে আর কোনো লাভ নেই রে দুলাল। হারে দারুণ বিধি এই ছিল কপালে। কাকামণি হাই গো মোদের মাঝে বাবা, আর কাঁদিস নে, আর কাঁদিস নে বাবা। পিতা দুলাল, পিতা গো, ওরে ওরে আপন দুলাল, যে চলে যায় সে আর কোনো দিন ফিরে আসে না রে। শত কাঁদলেও তোদের মার কথা বলবে না। তোদের মা আমাদেরকে ফাঁকি দিয়ে চির বিদায় নিয়ে চলে গেছে। চল চল বাবা আপন দুলাল, চলে আয়। শিশুকালে আমি আমার মাতা পিতাকে হারিয়েছি, নিজের গর্ভধারিণী মাকে হারিয়ে জন্মদাতা পিতাকে হারিয়ে আমি দুমুঠো অন্যের জন্য এই ধর্মপুরের আনাচে কানাচে ঘুরেছি। মানুষের কাছে দুহাত পেতে আমি ভিক্ষে চেয়েছি। এই সমাজের কেউ আমাকে দয়া করে নিবে, সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আমি একদিন খোদার জ্বালা সইতে না পেরে রাস্তার পাশে বসে ডুকরে ডুকরে কাঁদছিল। তুমি যাচ্ছিলে মায়ের মন্দিরে পুজো দিতে, আমাকে ডেকে বলছিলে কেন কাঁদছো তুমি, কি হয়েছে তোমার? আমি তোমাকে বলেছিলাম এই পৃথিবীতে আমার মা নেই, আমার পিতা নেই, আমার ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দাও। সেই দিন আমাকে মুসলিম বলে ঘেন্না না করে আমাকে জড়িয়ে ধরে বলেছিলে, অনেকে বলেছে তোর কেউ নেই, আজ থেকে আমি রয়েছি, তুই আমার ভাই, আমি তোর বোন। ভাই বলে
তোমার বুকে আমাকে স্থান দিয়েছিলে, আমাকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করেছ, এই রাজ্যের প্রধান সেনাপতি পদে বহাল করেছ। ওগো দেবী, তুমি এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছ। মা, মা গো, ও মা, তুমি শুধু স্বর্গ থেকে তোমার এই মুসলিম ভাইয়ের জন্য আশীর্বাদ করো। আমি যেন পারি তোমার দেওয়া প্রত্যেকটি দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করতে। হুঁশিয়ার, হুঁশিয়ার! সেনাপতি মীর কাসেম আলী। কে তুমি? আমি মন্ত্রী জং বাহাদুর। মন্ত্রী জং বাহাদুর? তবে দেবী রানী রাজ লক্ষ্মীর দেহ স্পর্শ করবে না। তবে তবে কেন রানী রাজ লক্ষ্মীর দেহ আমি স্পর্শ করব না? কারণ তুমি বিজাত বিধর্মী মুসলমান। তাতে কি হয়েছে? তবে যদি দেবী রানী রাজ লক্ষ্মীর দেহ স্পর্শ করো, তাহলে দেবী রানী রাজ লক্ষ্মীর দেহ অপবিত্র হয়ে যাবে, সে কোনোদিন স্বর্গে যেতে পারবে না। না না, মন্ত্রী জং বাহাদুর, না, আমার কথা বলবেন না। আমি মুসলিম, আমি যদি মৃতদেহ আমি স্পর্শ করিবি, তাহলে দেবী রানী রাজলক্ষ্মী স্বর্গে যেতে পারবে না। বলুন মন্ত্রী জং বাহাদুর, আমাকে কি করতে হবে? আমি কি করলে আমার মায়ের মতো দেবী স্বর্গে যেতে পারবে? এতটুকু তুমি বুঝতে পারছো না? তুমি এখান থেকে চলে যাও বলছি। আর এই মৃতদেহ সৎকার করবে কে? দেবী রানী রাজ লক্ষ্মী স্বর্গীয় ব্রাহ্মণ, আমি মন্ত্রী জং বাহাদুর স্বর্গীয় ব্রাহ্মণ। দেবী রানী রাজ লক্ষ্মীর মৃতদেহটা সৎকার করবে এই মন্ত্রী জং বাহাদুর। মন্ত্রী জং বাহাদুর, আপনি দেবী রানী রাজলক্ষ্মীর মৃতদেহ সৎকার করবেন, আর আমি এই মৃতদেহ স্পর্শ করতে পারবো না, আমি এখান থেকে চলে যাব? বেশ, আচ্ছা, চলেই যাব মন্ত্রী জং বাহাদুর, চলেই যাব। চলেই যাচ্ছি মন্ত্রী জং বাহাদুর। আচ্ছা আচ্ছা, মন্ত্রী জং বাহাদুর, যাবার পূর্ব মুহূর্তে আপনাকে আমি দুটি কথা বলে যেতে চাই। বলো, তুমি কি বলবে? আপনি তো ভালো করেই জানেন দেবী রানী রাজ লক্ষ্মী আমাকে রাস্তা থেকে তুলে নেবে, মায়ের আদর স্নেহ ভালোবাসা দিবে, এতটুকু বড় করেছে। মায়ের অভাব সে আমাকে কোনোদিন বুঝতে দেয়নি, আমি বুঝতে পারিনি। আমার মা আমাকে শিশুকালে রেখে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। দেবী রানী রাজ লক্ষ্মীর ওই বুকে মাথা রেখে আমি অনেক ঘুমিয়েছি। দেবী রানী রাজ লক্ষ্মী আমাকে এই রাজ্যের প্রধান সেনাপতির দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছে। আজ তার দুটি সন্তান আপনার দুলালিকে রেখে এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে চলে গেছে। আপনি বলছেন এই মৃতদেহ আমি স্পর্শ করলে তাহলে সে স্বর্গে যেতে পারবে না, তাই তো আপনার কথা বলবো আমার মায়ের মতো দেবী রানী রাজলক্ষ্মীর মৃতদেহটা এখানে রেখে আমি এখান থেকে চলে যাচ্ছি। এই মৃতদেহ ওই শ্মশানে নিয়ে যদি ভালোভাবে সৎকার করেন তবে ভালো, আর যদি এই মৃতদেহ নিয়ে কোন রকম ছল চাতুরি বা চক্রান্ত করার চেষ্টা করে নেয় তাহলে একটা কথা ইয়াদ রাখবেন, এই ধর্মপুর রাজ্যের প্রত্যেকটা প্রজা আপনাকে ক্ষমা করবে, স্বয়ং মহারাজ আপনাকে ক্ষমা করবে, কিন্তু এই মুসলিম যুবক সেনাপতি মীর কাসেমের এই হাতিয়ার কোনদিন আপনাকে ক্ষমা করবে না। অতএব হুঁশিয়ার, बहुत बहुत होशियार मंत्री जंग बहादुर, बहुत बहुत होशियार मंत्री জং বাহাদুর।
মন্ত্রী জং বাহাদুর। আকাশ বাতাস আমাকে ক্ষমা করতে পারে, ৩৩ কোটি দেব দেবতা আমাকে ক্ষমা করতে পারে, মহারাজ আমাকে ক্ষমা করতে পারে, বিজাত বিধর্মে মুসলমানের হাতিয়ার আমাকে ক্ষমা করবে না। আরে যাও 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 যাও, তুমি কি তোমার ওই মহারাজকে সান্ত্বনা দাও। আমি মন্ত্রী জং বাহাদুর ইচ্ছে করলে পৃথিবীর যে কোনো মানুষকে হাসাতেও পারি, আবার কান্নার সাগরে ডোবাতেও পারি। আমি কি করবো? দেবীরানী রাজলক্ষ্মী, আমি তোমার কাছে এমন কি অপরাধ করেছিলাম? আমি তো তোমার স্বজাতি ছিলাম। আমি তোমার স্বজাতি থাকা সত্ত্বেও তুমি তোমার জাত দুটি সন্তান আপনার দুলালকে সঁপে দিয়ে গেছো একটা বিজাত মুসলমানের হাতে। দেবীরানী রাজলক্ষ্মী, আমি কি পারতাম না? আমি কি পারতাম না তোমার দুটি সন্তান হতে? একটি সন্তানকে আমার সন্তানের নে লালন পালন করতে আমার ইচ্ছে করছে এই মুহূর্তে। না না দেবীরানী রাজলক্ষ্মী, তুমি যে প্রতিহিংসার আগুন এই বুকের মধ্যে জ্বালিয়ে দিয়েছ, সেই প্রতিহিংসার আগুনে এই ধর্মপুর রাজ্যের মধ্যে একটা বিভীষিকার আগুন জ্বলবে। সেই বিভীষিকার আগুনে তোমার স্নেহের আপনার দোলাল এই ধর্মপুর মাটির সাথে শুনতে পাচ্ছ দেবীরানী রাজলক্ষ্মী? এই দেবীরানী রাজলক্ষ্মী, তোমাকে নিয়ে 3টি নাটক তৈরি করব। 3টি নাটকের 3টি পর্ব হবে। প্রথমত তুমি মহারাজকে প্রতিজ্ঞা করিয়াছ সে যেন আর কোনোদিন দ্বিতীয় ধার গ্রহণ না করে। এই দেবীরানী রাজলক্ষ্মী, প্রথম কাজ হবে রাজা ধনপতি ধীরাজকে দ্বিতীয় ধারে গ্রহণ করানো। তারপরে ছুটে আসবেন করে সৎমা। এই সৎমা, আরে সৎমায়ের চক্রান্তে তোমার স্নেহের দুটি সন্তান এই রাজ্য ছাড়া হবে এই ধর্মপুর রাজ্যের সাথে মিশে। দেবীরানী রাজলক্ষ্মী, তুমি তোমার স্বামী সন্তানের করুণার্থনাদ শুনে তুমি স্বর্গে বসে বসে কাঁদবে। আমি মন্ত্রী জং বাহাদুর হাসব, তোমার কান্না আমার হাসি দুই মিলে সৃষ্টি হবে মহাপ্রলয়। দেবীরানী রাজলক্ষ্মী, তুমি কি মনে করেছ তোমার ওই মৃত দেহটার আমি সৎকার করব? না দেবীরানী রাজলক্ষ্মী, তোমার এই মৃত দেহটাকে আমি ফেলে দেব ওই নর্তবাস্তবে। সেখান থেকে ফিগালে শকুনে তোমাকে টেনে হেসরে বক্ষণ করবে, আর আমি দূর থেকে দাঁড়িয়ে আনন্দের হাসি হাসব। এই দেবীরানী রাজলক্ষ্মী, এবার চলো আমি তোমার মৃতদেহটার সৎকার
সৎকার? এই কে আছিস? তুমকে পাঠিয়ে দে। এই কে আছিস? এই কে আছিস? তুমকে পাঠিয়ে দে বলছি। আয় শোন, আয় কোনো কথা নয়, আগে আমার কথা শোন। দেবী রানী রাজ লক্ষ্মীর দেহটা ওই নর্দমার স্তূপে ফেলে দেবি। কথা যদি কথা মতো না হয়, কাজ শেষে পাবি আশাতীত পুরস্কার। অন্যথায় ওই দেবী রানী রাজ লক্ষ্মীর মতো তোকে ঘুম পাড়িয়ে দেব। যা। হ্যালো হ্যালো, একটিবার এসে দেখে যাও না, তোমার এই দোলাল যে তোমার জন্য কাঁদছে মা। মাগো, তোমাকে ছাড়া যে আমি থাকতে পারি না মা। দুলাল, দুলাল রে, দাদা এখানে দাঁড়িয়ে তুই একা একা কাঁদছিস দুলাল? দাদা, তুমি বলো না আমার মা কোথায় গিয়েছে? আমি কি করে তোকে বলবো রে দুলাল? মাঝে আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গিয়েছে রে দুলাল। না, আমিও তো বুঝি রে দুলাল, তোর কষ্টটা আমিও বুঝি, কিন্তু কিছু যে করার নেই রে দুলাল, কিছুই করার নেই। দাদা রে দুলাল, আমি যে কিছুতেই বিশ্বাস করি না, তাই বলছি তুমি আমার মাকে এনে দাও দাদা। দুলাল রে, যদি এই বল শক্তি আমার কাছে থাকতো রে, আমি এই পৃথিবীর বিনিময় হলেও মাকে তোর কাছে এনে দিতাম। আমি যে পারবো না রে ভাই, আমি পারবো না দাদা দাদা কাদিস নে রে দুলাল ভাই রে, মায়ের লাগিয়া। দাদা আমি যে কিছুতেই থাকতে পারছি না দাদা, তুমি আমার মাকে এনে দাও। আই গো মহাজে মাতে চলে গেছে ভাই রে, জাহান মেলা ইয়া রে, জাহান মেলা ইয়া। দাদা তুই মিথ্যে কথা বলছিস দাদা, আমি যে কিছুতেই বিশ্বাস করি না। মা, এমন করলে আমি কোথায় যাব বল? একটু শান্ত হ। আহারে দা রুনা বিধি এই ছিল কপালে। দাদা আমি যে কিছুতেই বিশ্বাস করি না দাদা, তুমি আমার মাকে এনে দাও। হাই গো শিশু কালে মহাচারা দিলে গো, মহাচারা দিলে। দাদা আমি যে কিছুতেই বিশ্বাস করি না দাদা, তুমি আমার মাকে এনে দাও দাদা। পাগলামি করিস নি রে দুলাল। এনে দাও। আমি কি করবো বলো? আয় তোর গলা বানা দূরে খায়ে মা, কোথায় তুমি? দাদা আমি যে কিছুতেই তোমার কথা শুনতে চাই না, তুমি আমার মাকে এনে দাও। হাই গো শিশু
কোথায় তুমি মা দাদা আমার মাকে এনে দাও দাদা আমি যে আমার মাকে ছাড়া থাকতে পারবো না দাদা দাদা আর কাঁদিস নে রে দুলাল, আমি যে কিছুতেই বিশ্বাস করতে পারি বিশ্বাস করতে হবে রে দুলাল। আমাদের আপনজন বলতে আমাদের মা চলে গিয়েছে, তাতে কি হয়েছে? কারো মা চিরদিন বেঁচে থাকে না রে দুলাল। আমাদের কাকামণি আছে, পিতাজি আছে। এই আপন দুলাল, পিতা পিতা ওরে আপন দুলাল, দেখো না তোরা এখানে? দাদা যে মিথ্যে কথা বলছে, মা বলে আমাকে ছেড়ে চলে গেছে। আমি যে কিছুতেই বিশ্বাস করি না পিতা। ওরে দুলাল, আমি বুঝাতে পারছি না পিতা। তোকে আমি কি বলবো, কি বলে তোকে আমি সান্ত্বনা দেব, আমি যে কিছুই বুঝতে পারছি না। ওরে ওরে আপন দুলাল, বলুন পিতা। তোদের মা হয়তো চলে গেছে, সে আর কোনোদিন ফিরে আসবে না রে। ওরে ওরে আপন দুলাল, তোদের মা চলে গেছে কিন্তু আমি তো রয়েছি। আমি তো বুঝাতে পারছি না। আমিও বলেছি ওরে দুলাল, হয়তো মা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, আমাদের পিতা এখনো আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা পিতার কাছে থাকবো রে আমি দুলাল। তোদের মায়ের অভাব পূরণ করব। তোরা আর কেঁদে কেঁদে নিজকে শেষ করে দিস না রে। মহারাজ, কাকামণি দেখো না কাকামণি, দাদা বলছে মা নাকি চলে গেছে, পিতাও যে তাই বলছে কাকামণি। কাকামণি তুমি বলো না পিতা মিথ্যে কথা বলছে। আমি আর পারছি না। ভালো ওরে তোকে কি করে বোঝাবো রে? ওরে মানিক, তোদের মার কোনো দিন এই পৃথিবীতে আসবে না রে বাবা, কোনো দিন আসবে না। আর কাঁদিস নে রে বাবা, আর কাঁদিস নে। বিশ্বাস এই করি কাশিম, না। আমি যে আপন দুলালকে কিছুতেই বোঝাতে পারছি না। ওদের মা যে আর ফিরে আসবে না, ওদেরকে ওরা যে আর মা বলে রাখতে পারবে না, আমি যে ওদেরকে কিছুতেই বোঝাতে পারছি না। মহারাজ, হ্যাঁ, আমি বলছিলাম কি মহারাজ, রানী রাজ লক্ষ্মীর মৃত্যুতে এই ধর্মপুরীর প্রজারা আতঙ্ক। রানী রাজ লক্ষ্মীর মৃত্যুর পর ধর্মপুরীর অনেক প্রজা এখন পর্যন্ত মুখে আহার করেনি। মহারাজ, দেবী রানী রাজ লক্ষ্মী এই পৃথিবীতে চলে যাওয়ার পর এই রাজ্যটা যেন শ্মশানে পরিণত হয়েছে। দেবী রানী রাজ লক্ষ্মীর জন্য আমার বুকের পাঁজর পেতে চৌচির হয়ে যাচ্ছে। কিন্তু মহারাজ, কাশিম, সত্যকে তো স্বীকার করতেই হবে যে চলে গেছে। শত কাঁদলেও তো আমরা তাকে ফিরে পাবো না, কিন্তু তার দেওয়া দুটি আমানত তো আমাদের রক্ষা করতে হবে। তাই তো আমাদের মহারানীর কথা মতো আপনার দুলালকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করতে হবে। বলুন মহারাজ, আপন দুলালকে মানুষ হবে না? এই কাশিম, আপন দুলালকে মানুষ করতে হবে। আমি পূর্বেই বলেছিলাম, কেননা আমার বর্তমানে এই ধর্মপুর রাজ্যটা ওদের যে পরিচালনা করতে হবে। হ্যাঁ মহারাজ, তো রানী বলবে কেন? আমি তো বলেছিলাম, কিন্তু মীর কাসেম আমি যে ভেবেই পারছি না, মাতৃহারা দুটি সন্তান, ওদেরকে আমি কি করে মাস্টারের কাছে পাঠিয়ে দেব? মহারাজ আমি জানি, মহারাজ আমি জানি, আপন দুলালকে পাঠিয়ে একা এই বিশাল মহলে আপনি কিছুতেই থাকতে পারবেন না।
কিন্তু মহারাজা আপনার দুলালকে যদি আজ লেখাপড়া শেখাতে মাস্টারের বাড়িতে না নিয়ে যাই তাহলে আপন দুলাল মানুষ হতে পারবে না। তাই তো বলছি মহারাজ, বুকে পাথর বেঁধে আপনার দুলালকে আমার হাতে তুলে দিন। দেবী রানী রাজলক্ষ্মী আমার বন্ধু বঙ্কিমী চ্যাটার্জিকে মানুষের মতো মানুষ করবে। এই ধর্মপুর রাজ্যের এক প্রান্তে একটি পাঠশালা খুলে দিয়েছে। আমি আমার বন্ধু বঙ্কিমী চ্যাটার্জির কাছে আপনার দুলালকে নিয়ে যেতে চাই। বন্ধু বঙ্কিমী চ্যাটার্জি পারবে মাতৃহারা দুটি সন্তান আপন দুলালকে মানুষের মতো মানুষ করতে। হ্যাঁ হ্যাঁ মীর কাসেম, আমার দুটি সন্তানকে মানুষ করতে হবে, কেননা আমার অবর্তমানে তাদেরকে পরিচালনা করতে হবে। এই ধর্ম রাজ্যটা আমি ছোট থাকতেই মনস্থির করেছিলাম। ওদের মা বলেছিল আমার এক সন্তান এ রাজ্যের রাজা হবে, আরেক সন্তান হবে এ রাজ্যের প্রধান। মীর কাসেম, মহারাজ শত ভাবলেও শত মায়া করলেও ওদের যে লেখাপড়া শিখতে হবে, কেননা রাজ্যটা পরিচালনা করতে হলে লেখাপড়া শিখার প্রয়োজন আছে। তাই তো হ্যাঁ, তুমি নিয়ে যাও। আমি বুকে পাথর বেঁধে আমি এই রাজপ্রাসাদে একাই থাকবো। বলুন কাকামণি, আনন্দ দুলাল কাকামণি, তোদের লেখাপড়া শিখতে হবে রে বাড়ি। এ কি বলছো? তাই বলছি তোদের পিতার কাছ থেকে তোরা বিদায় নিয়ে নে। যা বাবা। কাকামণি, হে পিতা, রে দুলাল, মা তোমাকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ আমি আপনাকে ছাড়া কি করে থাকবো? ওরে দুলাল, তাই তোর মা তোদেরকে ফাঁকি দিয়ে চলে গেছে, কিন্তু আমি রাজা ধনপতি তোদেরকে কোনোদিন ফাঁকি দেব না রে, কোনোদিন ফাঁকি দেব না। যাও পিতা, হ্যাঁ, তাহলে আপনি আমাদেরকে হাসি মুখে বিদায় দিন। হ্যাঁ যা, তোদের যে স্কুলে যেতে হবে, তোদের যে লেখাপড়া শিখতে হবে, আমার অবর্তমানে তোদেরকেই এই পরিচালনা করতে হবে এই ধর্মপুর রাজ্যটা। জামানিক